কোরআনের একটি আয়াত আর একটি আয়াতকে স্পষ্ট করছে। এটা হয়ে যাচ্ছে কেন? সোজা করে রাখেন তাহলে। কোরআনের একটি আয়াত আর একটি আয়াতকে স্পষ্ট করে। কোনো জায়গায় সংক্ষেপে রয়েছে, কোনো জায়গায় বিস্তারিত রয়েছে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজেল হয়েছে কখন বলেছেন, কোন দিনে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে, তাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এর চাইতে স্পষ্ট কোনো প্রয়োজন আছে? আচ্ছা, লাইলাতুল কদর কখন হয়? রমজানে না শাবানে? রমজানে হয়। আচ্ছা, কোরআন নাজেল হয়েছে লাইলাতুল কদরে, খাস আয়াত হল। আরেকটি আয়াতে বলছে মাসের কথা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। বুঝতে পারছেন না? অথবা সাত আসমান লহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজ, দুটি তাফসীরের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আর একটি আয়াত পেলেন যে কদরের রাতে, হলো না? এই দুটো স্পষ্ট আয়াত না? অস্পষ্ট আরেকটি আয়াত, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানে আল্লাহ বলছেন নিশ্চয় আমি নাজিল করেছি এই কিতাবকে, কোরআনকে, কিসে? বরকতপূর্ণ রাতে, মোবারক রাতে। এখন এই মোবারক রাতের তাফসীর আপনি কোরআনের দুটো আয়াত যে স্পষ্ট, হ্যাঁ, কদর রাতে নাজিল করেছি আর রমজানে নাজিল করেছি, সেই দিয়ে তাফসীর করবেন, যেটা একজন সাধারণ ছোট বাচ্চাও বুঝতে পারবে, সাধারণ মানুষও, অশিক্ষিত নিরক্ষর ব্যক্তিও বুঝতে পারবে। যেখানে কোরআনে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে, তারপর আল্লাহ বলছে শাহরু রমাদান, রমজান মাসে, তাহলে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাতে নাজিল করেছি, মানে কদর রাতে নাজিল করেছি। কিন্তু এই আয়াতের তাফসীর, বেদাতি তাফসীর হচ্ছে কি, যে শবে বরাত, লাইলাতুল মুবারাকা হচ্ছে শবে বরাত। বড় বড় বেদাতি হুজুর আর বক্তা, বাংলা ভাষাভাষী, এই বক্তব্য স্পষ্ট কোরআন বিরোধী দিয়ে যাচ্ছে। আর তাদের অনুসারীদের, তাদের ভক্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এখান থেকে চিন্তা করুন যে জান্নাতীর সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি? স্পষ্ট করেন আয়াতকে অস্বীকার করা, আর তারপরে অন্তরে বক্রতার কারণে আপনি লাইলাতুল মুবারাকাকে ফিট করে দিলেন। তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে নাকি? প্রশ্ন, কোরআনে দ্বন্দ্ব আছে? আল্লাহকে ভুলে গেছেন? আরে আমরা হইতে পারে এখানে একরকম লেকচার দিয়ে কিছুদিন পর আর একটা লেকচার দিতে গিয়ে এখানে যে কথা বলেছি, যে মাসলা উত্তর, ফতোয়ার উত্তর দিয়েছি, ভুলে গিয়ে এর উল্টো একটা উত্তর দিয়েছি। এটা আমাদের পক্ষ থেকে স্বাভাবিক, হতে পারে, পারে না? পারে না, কারণ মানুষ ভুলে যায়। আদম আলাইহিস সালাম, প্রথম পিতা আদম আলাইহিস সালাম, তিনি ভুলেছেন। ফানাসি, আল্লাহ বলছে তিনি ভুলে গেছিলেন, তিনি ভুলে গেছেন। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে তার জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে, ওমা কানা রব্বুকা নাসিয়া, তোমার রব কখনো ভুলেন না, তোমার রব কখনো ভুলেন না। যে ভুলে তার কথায় সংঘর্ষ থাকতে পারে, সাংঘর্ষিক হতে পারে। যিনি ভুলেন না তার কথা সাংঘর্ষিক হতে পারে? তাহলে সংঘর্ষ কোথায় আছে? আপনার অন্তরে বক্রতা আছে, আপনার অন্তরে সংঘর্ষ আছে, হ্যাঁ, আপনার সত্য গ্রহণে বাধা আছে, যার ফলে আপনি স্পষ্ট আয়াতগুলিকে আপনি উপেক্ষা করে, ইগনোর করে, ছেড়ে দিয়ে আপনি লাইলাতুল মুবারাক, আচ্ছা যদি ধরেই নেন, আর একটি কথা বলে দিই এখানে যুক্তির খাতিরে, যে বরকতের রাত ধরে রমজান মাসের লাইলাতুল কদর, এতে কোন সন্দেহ আছে? পুরো রমজানই হচ্ছে শাহরুল মুবারক, ঠিক কিনা? তাহলে পুরো রমজান মাস হচ্ছে মোবারক, আর তার শেষ দশক আরও বেশি মোবারক, আর শেষ দশকের লাইলাতুল কদর আরও বেশি লাইলাতুল মুবারাকা, ঠিক কিনা? এতে তো কোনো ইখতিলাফ নেই, দ্বিমত আছে? এটা বরকতপূর্ণ। শাবানের 15 তারিখ যদি শবে বরাত, সেটা যদি বরকতের হয়, আর আপনাকে বলি দুটোই বরকতের, কোনটা বেশি বরকতের? আপনাদের এমন কেউ আছে কি বলবে রমজানের লাইলাতুল কদর চাইতে বেশি বরকতের হচ্ছে শবে কদর? বলবেন কেউ? এটা জাহেলও বলবেন না। তাহলে চিন্তা করুন, লাইলাতুল মুবারাকার তাফসীর আপনি অন্তরের বক্রতার কারণে, সত্যকে আপনি উপেক্ষা করে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন, আর জাতিকে জাহান্নামের রাস্তা কেন দেখাচ্ছেন? বুঝতে পারছেন? আল্লাহ যেন বুঝার তৌফিক